আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আজ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে মোবাইল এবং কম্পিউটার অনেক দিন ভালো রাখা যায়। মোবাইল অনেক দিন ভালো রাখার উপায় হচ্ছে মোবাইলের চার্জ কখনোই সম্পূর্ণ শেষ হতে দেওয়া যাবে না। এক নম্বরে মোবাইলের চার্জ কখনোই সম্পূর্ণ শেষ হতে দেওয়া যাবে না, অর্থাৎ 10%-এর কাছাকাছি আসলেই মোবাইল চার্জ দিতে হবে এবং মোবাইল 100% চার্জ হয়ে যাওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব মোবাইলটি চার্জার থেকে খুলে রাখতে হবে। সবচেয়ে ভালো হয় মোবাইল 100% চার্জ হওয়ার সাথে সাথেই খুলে ফেলা বা তার আগেই, অর্থাৎ 95% বা 90% পর্যন্ত চার্জ দেওয়া, তাহলে ব্যাটারি অনেক দিন ভালো থাকে। আর দ্বিতীয়ত, মোবাইল যাতে অতিরিক্ত গরম হতে না পারে সেদিকে খেয়াল করা, অর্থাৎ মোবাইল যখন অতিরিক্ত গরম হবে তখন মোবাইল কিছু সময়ের জন্য রেখে দেওয়া। আর মোবাইলের যতটুকু র্যাম আছে সে অনুযায়ী মোবাইল ব্যবহার করা। যেমন ধরুন, আপনি অনেক সময় যাবৎ মোবাইল চালাচ্ছেন, তখন মোবাইল গরম হয়ে গেছে, তখন কিছু সময়ের জন্য মোবাইলের স্ক্রিন অফ করে আপনি ফ্যানের নিচে রেখে দিতে পারেন। তাহলে মোবাইলটি ঠান্ডা হবে, তখন আপনি আবার চালাবেন, তাহলে কোনো সমস্যা হবে না। আর মোবাইল যখন চার্জ থেকে খুলবেন, খোলার সাথে সাথেই তখন আপনারা মোবাইলটি ব্যবহার শুরু করবেন না। চার্জার থেকে খোলার অন্তত 1 মিনিট পর আপনারা মোবাইল চালানো শুরু করবেন। 1 মিনিট মোবাইলের ব্যাটারিটাকে আপনারা বিশ্রাম দেবেন। আর আমরা যেসব অ্যাপ ওপেন করি সেগুলো মোবাইলে জমা থাকে, আপনারা জানেন। সেগুলো স্লাইড থেকে ওখান থেকে সরিয়ে দিবেন, যাতে করে র্যামের জায়গা বৃদ্ধি পায়, র্যামের উপর চাপ কম পড়ে। এছাড়াও আর যে কারণে মোবাইল সবচেয়ে দ্রুত নষ্ট হয় সেটা হলো গেম খেলা। আপনারা মোবাইলে গেম না খেলে আপনারা প্র্যাকটিক্যাল যে সকল খেলাধুলা আছে সেই সকল করলে তো আরও শরীরও ভালো হয়, মোবাইলও ভালো থাকে। এই যে মোবাইলে পাবজি, ফ্রি ফায়ার এগুলো খেলে কার লাভ হয় বলেন? নিজেরও লাভ হয় না, অর্থনৈতিক ক্ষতি, নিজের শারীরিক ক্ষতি, সব দিক দিয়ে ক্ষতি হচ্ছে। যদি আপনি ফুটবল, ক্রিকেট এইসব খেলার মধ্যে থাকেন, তাহলে আপনার মোবাইলও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে ইনশাল্লাহ। আশা করি বোঝাতে পেরেছি। আর কম্পিউটারের ক্ষেত্রে হচ্ছে আপনার কম্পিউটারে পর্যাপ্ত পরিমাণ কুলিং ফ্যান অবশ্যই লাগাতে হবে। অনেকে আছেন যে কম্পিউটারে শুধু প্রসেসরের উপরে একটি কুলিং ফ্যান থাকে, কিন্তু মাদারবোর্ডের উপরে কোনো কুলিং ফ্যান থাকে না। মাদারবোর্ডের আলাদাভাবে ঠান্ডা করার জন্য ক্যাসিংয়ের সাথে আলাদা একটি কুলিং ফ্যান লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন আপনার কম্পিউটার অনেক দিন ভালো থাকবে। কম্পিউটারে যত বেশি কুলিং ফ্যান লাগাবেন, কম্পিউটারের মাদারবোর্ড তত বেশি ঠান্ডা থাকবে এবং আপনার কম্পিউটার অনেক দিন ভালো থাকবে, অর্থাৎ লং লাস্টিং হবে। তাছাড়া কম্পিউটারে হার্ড ডিস্কের পরিবর্তে SSD নামে এক ধরনের মেমোরি আছে, সেইগুলো ব্যবহার করতে পারেন। সেগুলো ব্যবহার করলে কম্পিউটারের লংজিভিটি অর্থাৎ স্থায়িত্ব আরও বেড়ে যায়। আর কম্পিউটারে আপনাদের কাজ অনুযায়ী যথেষ্ট পরিমাণ র্যাম অবশ্যই সংযুক্ত করবেন। র্যাম যথেষ্ট পরিমাণ না থাকলে মাদারবোর্ডের উপর অতিরিক্ত চাপ পড়ে এবং কম্পিউটার দ্রুত নষ্ট হয়ে যায়। আর আপনি যখন কম্পিউটার থেকে উঠবেন, দেখা গেল 1 ঘন্টা পরে আবার চালাবেন, 1 ঘন্টা পর চালাবেন এই উদ্দেশ্যে আপনি কম্পিউটারটি চালু রাখবেন না। আপনি এখন চলে যাচ্ছেন, কম্পিউটারটি বন্ধ করে যাবেন, 1 ঘন্টা পর যখন আসবেন আবার পুনরায় কম্পিউটারটি সক্রিয় করবেন, তারপর চালাবেন। অনেকে আছে যে সক্রিয় করতে 1 মিনিট সময় লাগে, এই কারণে চালু অবস্থায় থাকুক। এই চালু অবস্থায় থাকার কারণে কম্পিউটারের মাদারবোর্ডের উপর অতিরিক্ত চাপ পড়ে এবং আপনার কম্পিউটারের স্থায়িত্ব কমে আসে। তাই প্রয়োজন ছাড়া কম্পিউটার চালু রাখবেন না। এই পদ্ধতিগুলো অনুসরণ করলে ইনশাআল্লাহ আপনার কম্পিউটার অনেক দিন
ভালো থাকবে। আর আরেকটি জিনিস যেটি ভুলে গেছি, সেটি হচ্ছে যদি সম্ভব হয় আপনার কম্পিউটারে আপনি একটি স্টেবিলাইজার লাগিয়ে নেবেন, অর্থাৎ সবসময় আপনার কম্পিউটারে 220 ভোল্টেজ কারেন্ট যাতে নিশ্চিত হয় সেটি করার জন্য একটি স্টেবিলাইজার লাগাবেন। বাজারে অনেক কোম্পানির স্টেবিলাইজার পাওয়া যায়, আপনি তার যে কোনো একটি কিনে নেবেন। স্টেবিলাইজারের কাজ হলো আপনার বিদ্যুৎ লাইনের ভোল্টেজ যদি 210 ভোল্ট বা 250 ভোল্ট যাই হোক না কেন, সেই ভোল্টেজটিকে 220 ভোল্টে পরিণত করা হলো স্টেবিলাইজারের কাজ। তাই একটি স্টেবিলাইজার লাগিয়ে নিলে আপনার কম্পিউটারের পাওয়ার সাপ্লাইটি অনেক দিন ভালো থাকবে। আর পাওয়ার সাপ্লাই ঠিকভাবে কাজ করলে বাকি যন্ত্রাংশের উপরও ক্ষতি হওয়ার বিশেষ সম্ভাবনা থাকবে না। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।